শহর জুড়ে শিকারি চোখ আপন পরের খেলা, অলিতে গলিতে চলে পাগলের মেলা। শহর জুড়ে শিকারি চোখ আপন পরের খেলা, অলিতে গলিতে চলে পাগলের মেলা। নেশাতে ফাঁসাতে পাড়ার বালতে ওড়ে আলের হাওয়া, নেশাতে ফাঁসাতে পাড়ার বালতে ওড়ে হালের হাওয়া। নেশাতে ফাঁসাতে পাড়ার বালতে ওড়ে হালের হাওয়া, নেশাতে ফাঁসাতে পাড়ার বালতে ওড়ে হালের হাওয়া। ওই যে পোলাটা যে ইফটিজিং করে মাইয়া গো অন্য কইরা টান দেয়, এর বিষয়ে কোনো খবর বের করতে পারছেন? অবশ্যই পারছি বস, ওর 14 গোষ্ঠীর খবর নিয়ে আইছি। জি বস, শুধু ওর 14 গোষ্ঠীর খবর না, ওই যে এই এলাকার বাসিন্দা এইটাও কনফার্ম করছি। ওই এই মহল্লায় 32 নম্বর বাসায় ভাড়া থাকে। এই যে সেরার লগে যে আশেপাশে যেগুলি আসিল তাই না, ও তো একলা না, ওর লগে তো সাঙ্গপাঙ্গ থাকে। এই সাঙ্গপাঙ্গগুলির কি কোনো খোঁজ খবর নিতে পারছো? তারা কোন এলাকার, কি করে, কেমনে আইলো? হ বস, এইটাও খবর নিছি। ওরা তো এই এলাকার না, ওরা হচ্ছে অন্য এলাকার। আচ্ছা, হ বস, খালি ওইটাই না, তবে যেটা ইনফরমেশন পাইছি ওরা এক লগে কলেজ জীবন পার করছে। আর এক বন্ধু আরেক বন্ধুর জন্য এতটাই প্রাণ পাগল, একজন আরেকজনের জন্য জীবনও দিয়া দিতে পারবো। হ বস, কথা কইছি থানা ওসি সাহেবের লগে আমি কথা কইছি। ওসি সাহেব আমারে কইছে যে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা যাবে না, কাউকে অ্যারেস্ট করা যাবে না, কাউকে কোর্টে পাঠানো যাবে না, কারণ সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। কিন্তু বস, তারা যে এই এলাকার মায়াগো ডিস্টার্ব করে এটা কিন্তু প্রমাণিত। শুধু তো এইটাই না বস, প্রমাণ তো আপনার ঘরেই আছে। মায়া আপা আর হচ্ছে রিয়াদ ভাই সাথে ওরা যে খারাপ আচরণটা করছে, মায়া আপা যদি থানায় যায় ওসি সাহেবের কাছে খালি একবার কমপ্লেন করে তাইলে তো সমস্যা মিটে গেল। আমার একমাত্র ভাগ্নি থানায় গিয়া ওসি সাহেবের কাছে কমপ্লেন করব, তাইলেই মিটতে যায়, তাই না? আমি পুরা কথাটা শুনি না, আমার কাছে আয়, কাছে আয়। ভাই বেটা, তোর বস কাছে যাইতে কইছিস না, যা। জি বস। একটু মাথাটা নোয়া, মাথা নোয়া। তোরা কি খোদার খাসি যে হইতেছস এক একটা, এই যে একটা খায়া খায়া খোদার কাশি হইছস, কার টাকা দিয়া? আমার টাকা দিয়া। কারে পাহারা দিবি? আমার একমাত্র ভাগ্নি রে। আর আমার ভাগ্নি গিয়া থানায় ওসি সাহেবের সামনে কমপ্লেন করব, তোমরা চায়া চায়া দেখবা। হ্যাঁ বস তো ঠিকই কইছে, আমরা কি মরে গেছি? না না না, মইরা যাও নাই তো, বাচ্চা আছো, তোমার কথা তো আমি শুনি নাই। কাছে এসো, আসো আসো আসো, কাছে আসো, নাইলে যাতে আমার উঠা না লাগে। আসো আসো বস আসো আসো আসো। খোদার খাসি এক একটা, গোস্তের কাছারি, একটা কাম দিলে 6 ঘন্টা 24 ঘন্টা একটা নখের কাছে পৌঁছাইতে পারো না ওই স্যারার। আবার আইসা বলতে আসছো আমার ভাগ্নি গিয়া থানায় কমপ্লেন করব, প্রমাণ লাগবো। লাত্তি দিয়ে একটারে বাইর করবো ঘরের থেকে। থাপ্পড়টা মনে কর যে একটু জোরে লেগে গেছে না, অসুবিধা না, ফালুদা খাওয়ার ব্যবস্থা করে দিতেছি। আমার নামে খাইয়া লেখা যায়, টানা পরোটাও খাইস কলিজি দিয়া। আর এরপরে যদি আমার একমাত্র ভাগ্নি আর বাইস্তা এখন নাম যদি মুখে আনুস, টানা পরোটা দিয়া কিন্তু টক কলজা ভুনা করে খাওয়াবো। বাইরে যাবি আর খোঁজ খবর লবি এই এলাকায় কোথায় চান্দাবাজি হয়, কারা করে, কে গাঁজা খায়, কে ইয়াবা খায়। নতুন জানি কি একখান আইসে না, আইস, আইসের কোনো চালান আমার এলাকার মধ্যে আসে কিনা, কারা তার সাথে জড়িত, পাই টু পাই হিসাবখানা আমি চাই। ঠিক আছে? জি বস, আমরা লিস্ট করতেছি। খালি তালিকা আনলে হইব না, কে কোথায় আসে। 32 নম্বর বাড়ির ঠিকানা আপনি নিয়ে আইছেন, ঠিকানা তো আনলে হইব না। 32 নম্বর বাড়িতে কে কে থাকে, কি করে না করে,
এগুলিও লাগবো। এগুলি লাগতে হলে তোমাকে কি লাগবো? দুইজনে তো পারবা না, স্পাই লাগবে, স্পাই, গোয়েন্দা। গোয়েন্দা লাগাই দাও, গোয়েন্দারে খাওয়াইও, আমার নামেই খাওয়াইও, তারপরে ভিতর থেকে খবর বাইর করে নিয়ে আসো। জি বস, আপনি এইবার ঠিক বলছেন। তবে বস এই কাজটা আমাদের আগেই করা উচিত ছিল। ভুল হয়ে গেছে, এই কামখানা আমার আগেই করা উচিত ছিল। মাফ করে দেওয়া যায় না আমারে? আগে কি করা উচিত ছিল জানোস? তোরে দইরা আমার হাতে তো ব্যথা লাগছে, উল্টা দিক কইরাই ফ্যানের লগে বাইন্দা তোর পাশার ছাল তুলে দেওয়া উচিত ছিল। এই কামটা আমি করি না, আদর স্নেহ করি তো। ওই বেটাই ভুলবার কথা কস, বসের হাত ব্যথা হয়ে গেছে তোরা মারতে মারতে। আরাম যাতে বেটা বসের হাতের কথাই খালি ভাবলি, আমার গালটার কথা আর ভাবলি না। বস আমার একটা দেয়নি। না না না, কথা ভাববি বলছে, হাতের কথা ভাববি কেন? গালের কথাও ভাববি। নায়কের গাল, মান্না ভাই মইরা গেছে না, মান্না ভাইয়ের মতো দেখ কি সুন্দর ওরে লাগতেছে, গালটা টস টস করতেছে। হন বেড়া, এলাকার কমিশনার তো এমনি এমনি হই নাই, বাতাসে হই না, তোগো সাপোর্ট নিয়ে হই নাই। বাঘ সারা জীবন বাঘই থাকে, কথাটা মাথায় রাখিস। ফালুদা, কলিজা বোনা, রান্না পরোটা খাইবা, বিলকে দিব। জি বস, আসসালামু আলাইকুম। যে বস আসি। রুকু, খুব কি বেশি হইতে আছে তোমার? কি হইতেছে? কষ্ট। কাপড় পরতে হইলে তো ধুইতেই হইব। শোনো, মোর স্বপ্নে কিন্তু রুকুর পিন্দনো কোনো কাপড়ই থাকে না। সি সি সি, কি বলতেছো? রোদের তাপে কি আপনার মাথা নষ্ট হয়ে গেছে? রোদের তাপে মাথা নষ্ট হয় নাই, তোমার রূপের আগুনে মাথা নষ্ট হয়ে গেছে। রূপের আবার তাপ? শোনো, তোমার এই রূপের তাপ ছিল তাপ লাগে, দূরে থাকলেও তাপ লাগে, ভাবলেও তাপ বেশি লাগে। তা এত তাপ লইয়া আপনি থাকেন কেমনে? তোমার পথ চাইয়ে থাকি। আপনার কোনো কাজ নাই নাকি? কি কাম তো মোর একটাই, তোমাকে দেখা। কাম না অকাম? শোনো, হিম্মত কখনো অকাম করে না। তাইলে হিম্মত কি করে? কামের কামটা হিম্মত করে। দেখছো, কাপড়ে কিলি বানতে ভুলে গেছি। সমস্যা নাই, তোমার কাপড়ের কিলিপ এখন থেকে মহিয়ে গেছে, এই কাপড় মোর ধরার দায়িত্ব পেয়ে গেছে। সমস্যা নাই, আমার না গো, তোমার লাগিয়ে একটু কাম তো করতেই পারে। তাইলে তো আপনি ওই রোদের তাপে কাপড়ের মতো হুগায় যাবেন। হুগেলি তো তোমার লাভ, ওজন কমবে, বুঝো না? কে আমি কি পারলা? তুমি মোর মনের পাল্লা। ওইসে দুষ্ট বেটা, অন বাগুন এনতে যাই। কি তুমি যখন তোমার মামিন সিংয়ের ল্যাঙ্গুয়েজে কথা বলো, এত কিউট লাগে তোমাকে, খুব রোমান্টিক লাগে তখন, বুঝলো? আগে একটু গোড়াই তোমাকে তখন রোমান্টিক মনে হয়। হয়েছে, অন রোমান্টিক হলো তাই আমি গেলাম। শোনো, আচ্ছা আলোতে মানে অন্ধকার, একটু একটু অন্ধকার তখন নামবে, তখন কাপড়টা নিতে এসে আমি থাকবো না। Myself, sorry, Hero, nice to meet you. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আর যদি কখনো বিপদে পড়েন অথবা কোনো সমস্যায় পড়েন, আপনার যদি কখনো মনে হয় আপনার কোনো বিপদে আমি কাজে লাগবো, তাহলে চোখ বন্ধ করে হিরো বলে ডাক দিবেন, আমি এক দৌড়ে চলে আসবো। জান কিতা করব? তোমার তো জান বুঝছো না, আমার খালি সুমাইতে ইচ্ছা করে। কিতা কইলা? আরে সুম্মা দেওয়া লাগে, এখন কিতা তোমার বিয়া করা লাগবে, কমিটমেন্ট দেওয়া লাগবে না। আমি একটা সিলেটি ছিল,
আমি কিতা বরিশাল টরিশাল অত আবাদি নোয়াখালীর মতো না কিতা যে আমি চুমা দিয়ে চলে যাবো বিয়া করতাম না, তোমারই বিয়া, বুঝছো? আচ্ছা যা নিজে কি ড্রেস পরছো আজকে? উন্না পরছো নি না উন্না সারা? না আমার তো উন্না সারাই ভালো লাগে, বুঝছো? আচ্ছা জানো যে তুমি যে কইসলা ওই যে তোমার পাশের বাড়ির আর কি একটা মুরগি তোমার খুব পছন্দ, মুরগিটা তুমি কইসলা যে জব করি আমারে খাওয়াই পায়, একটু জব আইলিছো দরিয়া। গুড 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 গুড, এক কাম করো জব করিয়া বুঝছো নি আলু দিয়ে আর সুন্দর করে মাংস রান দিয়ে আমালে ফাটাই দাও। আমি তো সিলেটি ছেলে জানো, খুব বুঝলো না, বেচেলার থাকি কই পাই না। ওই ওই কোন সময়তে আমরা দেখা করুণাতে দেখা ওই না, বুঝছি বুঝছি। জান তোমার যে ভালো লাগে, যে সুন্দর লাগে, বুঝছো নি? ওই জান ইয়ামালি জান তোমার লাগে সুন্দর ঘুরি আমি তো লন্ডন রাস্তানের সময়, বুঝছো নি? আমি জীবনে তা সুন্দর ঘুরে গেছি, খুব সুন্দর লাগে। না আমি তো দেখা করতাম চাই তোমার লগে। আচ্ছা 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 জান জান রাখি রাখি। ওই আমার বাসাতে একটা ফকির এসে, বুঝছো নি? মানে ভিক্ষা দেওয়া লাগবো আর কি। হয় হয় ঠিক আছে। কে কি করিস? স্টক করতেছি। তোর ছেলেদের প্রোফাইল স্টক করার হ্যাবিট এখনো যায়নি না? লুচ্চি। নিজে খুব ভালো মনে হয় নিজে তো প্রেম করো, আমি কি প্রেম করি নাকি? আমি শুধু স্টক করি। ওমা, প্রেম করা কি খারাপ নাকি? তুই প্রেম করতে পারিস, এটা তোর লস। আর খালি কি দেখেই যাবে, একটু নখ দে। না বাবা, আমার এসব ভয় পায়, নকটা দেবো না। ওমা কেন? আজকালকার ছেলেরা একটুও ভালো না। তুই কি সারা জীবন এরকম দেখে দেখেই কাটাবি একা একা মোবাইলের সাথে? একটু নক টক দে না। আমি দিব না। হুপ সিরি, নক দে। ওকে, ট্রাই করা যায়। শোন, তোর জন্য ছেলে দেখে আয়। এই ছেলেটার বডি দেখছি সেই কিন্তু না? হ্যাঁ ফাজিল। ফেসটা কি কিউট দোস্ত। না, এটা ভালো লাগে না। হাইট দেখছিস দোস্ত? BMW চালায়। দোস্ত এইটাই ফাইনাল, এটাকেই নক করে। এটা হাইটও ভালো আছে দোস্ত। মানি ইজ বেটার ব্রো। BMW তো করে পরে আমি সহ ঘুরবো, আমরা কত মজা হবে। টিকটক বানাবো, আমি 100টা টিকটক বানাবো। শোন, আমরা গাড়ি নিয়ে একদম মাওয়া চলে যাবো, ঠিক আছে? তুই তোর টিকটক নিয়েই থাক বাবা। তোর টিকটকে তো আমার সব কিছু, টিকটকে তো আমার লাইফ এভরিথিং। হ্যাঁ, তুই তোর লাইফ নিয়ে। এই আমার বাবা, তুই যেমনে বেটা মোবাইলে সুমসুমি করছো, মহিলা তো বেটা মোবাইলে প্রেগনেন্ট হয়ে যাবে। আমি বুঝলাম না, তুইও দিয়ে আমার গার্লফ্রেন্ড লাগা। আমার গার্লফ্রেন্ডটা কয় চুমাইবা পরে আগে বিয়া করো। আচ্ছা মামা তুই হো, আমি তো ফোনে মামা একটা চুমাইতাম পাই না। মামা মানে সামনে কত কি করে বেটা, আমি তো ফোনে না চুমা দিব না। তোর কি হয়েছে? তুই যেমন আটাটি করলে মনে হয় তোর আমার সাথে হয়েছে না, ডাইরি হয়েছে, কি তো সমস্যা? ওরে বেটা, মানুষের কি খালি হতাশ কি সেই কষা রইলো কি ডাইরিয়ার লোক সে হতাশার সাথে কি মিলে যায়? অন্য কারণে তো বেটা হতাশার জিনিসটা সবসময় আইতে পারে। ভাই তুই কথা বলো বেটা, কোনো কথাই তো বুঝি না, ইংরেজিতে কথা বলো বেটা, বাংলায় কথা বলো। আইসে ইংরেজিতে কথা বলে তো তুমি কিতা কথা বলো, তুমি কিতা কথা বলো, তুমি কিতা শুদ্ধ বলো না, তুমি তো তোমার সেই বরিশালেই বলো। তো এটা কথা বলতে যেটা বলছো না যে কষা না ডাইরিয়া, ওরে বেটা ডাইরিয়া কষা তো না, এসে তার বড় কিছু বেটা, ওই মনের ভিতরেই ডাইরিয়া কষা হয়ে গেছে। শুন, এটা বিপদে বলছে দেখালা বলি হালার ফলা। তোর কি মনে হয় মুই ফকিননি? টাকা লাগবো ওটা বলো তুই লিখিয়া। শোনো বুঝতো, অন্য বিষয় বুঝলো, কিতা বিষয় হইতে তো আমার। তুই মোরে কথা দে যে বিপদে পড়ছি, তুই মোরে সে জায়গা থেকে উদ্ধার করবি। আরে বাবারা, আমি তো সব সময় সবারই উদ্ধার করি। আমরা সাইকোলজি কেউ আছে যে আমি সারা কারো কোনো গতি আছে? না দোস্ত, ঠিক আছে তুমি করো বুঝছি, কিন্তু এই জিনিসটা একটু এক্সেপশনাল, বুঝলো? এই বিপদ কিন্তু বিপদ না, এটা তোর এক ধরনের যুদ্ধ কিন্তু, বুঝলো? তোর কিতা এই শুই গেছে না কিতা? ভাই তুই
তুই তো গাঁজা খাও না, ওই যে মাঝে মাঝে গাজরটির লোকে চলো ওই গাজার ফিল্টার মধ্যে ই করছে, এইডস কেন হবে? মুই বুঝতে বেটা তোর মতো মোবাইলে বেটা তুমি করো, শোনো স্টেজে কি দোস্ত ওই রোকসানা রোকসানা তুই ও দে ও দে ও দে খসবাসা যে ফাজল ফিরে উঠছে না বুনানি তোর কিন্তু জন্মচন্দ্র মহানার বলা বাংলা সিনেমা দেখতে দেখতে তুই বেটা ওই জায়গার পাসিং আর্টিস্ট হয়ে গেছো। এ বেটা রোকসানা আর কি রহিমা কি শুধু কামার পেয়ে বেরি হয় নাকি? রোকসানা ওই যে ওর বোঝো না তুই গার্লফ্রেন্ড 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 রোকসানা সে ওই ই করছে তোমার ওই সমস্যা নাই, তুই বল দোস্ত, মুই তো এখন বিপদে পড়ছি, তুই যত কথা বলবি সমস্যা নাই, মুই নিব না। আরে বাবার তো হইতে কিতা সমস্যা আমারে খুলিয়া হো তোর কথাটা বলি। হ্যাঁ হো তোর আল্লাহর রাস্তায় তুই থতমাটা জিনিসটাকে একটু বন্ধ রাখ। বন্ধ করলাম দোস্ত ওই রোকসানা মোর বাসায় আর কি, বুঝলো? মোদের বাসায়, মোর বাসা না মোদের বাসায় সে ওই তোমার কুটুম মানে মানে সে দাওয়াত খেতে আসবে, বুঝলো, মেহমান। এখন সেক্ষেত্রে দোস্ত তুমি মুখে একটু হেল্প করবা, যে তুমি তুমি নিজে চলে যাবা, আর যে দুই দুই ঘুরে কারা যেটা আছে বুঝলো লাটের বুঝতা এটা এই যাতে কোনো পিলেই রুমের মধ্যে ঢুকতে না পারে সে কেরান্সি তোমার করতে হবে দোস্ত, তুই তোমার বন্ধু, ঠিক আছে বন্ধু? না না ঠিক আছে, লাঠির বস্তা যা আছে সবটা লাগতে পারলে হেমন্ত হেমন্ত মনে করছে তুই একলা হ্যান্ডেল করতে পারতাম না, আমিও থাকলাম। ঠিক আছে এই হালা ফালা তুই কি এই তুই বুঝতে পারছি ওরা আমরা দুটি মানুষ এখানে দাওয়াত খামু, সে আসবে আর সে সে দেখো সে পরপুরুষের সামনে সে কখনো যায় না, তুমি তো একটা পরপুরুষ, তুমি এখানে থাকবা, তুমি বীরের মতো অন্যান্য খাবা, জিনিসটা তো ডিস্টার্ব, আর তুই নিজেই তো একটা ডিস্টার্ব বেটা। আরে বাবারে ডিস্টার্ব হইব কি তার লাগে? মনে হয় মেহমান নাই, হ্যাঁ হ্যাঁ তুই আপ্যায়ন করলি, আপ্যায়ন করার পরে তুই মনে হচ্ছে একটু টায়ার্ড হইলে হ্যাঁ নিচে নিচে গেলে তো আমি আপ্যায়ন করলাম। আমরা একটা কাফো বন্ধু দুইজন মিলিয়া চা কত চা খাইছি বন্ধু, এক কাফো মিলা বন্ধু, আর একজন মেহমানরে বন্ধু দুজন মিলে আপ্যায়ন করতে পারতাম না, এটা কত হইল? একটা কথা তোরে বলি, মানে পৃথিবীর বুকে যদি নির্লজ্জ এবং বেহাইয়া কোনো লোক থাকে বন্ধু, তোমাকে আমি দেখেছি, তুমি সেই বেহাইয়া এবং নির্লজ্জ। শোনো একটি মেয়ে এখানে আসবে, আর তোর চা খাইতে মন চাই, তুই সিগারেট খাবি, তুই আরো যা যা খাবি, তোকে ওই যে ইয়ার মধ্যে তোমার জনি দাদার দোকানের মধ্যে নিয়ে তোমাকে আমি খাও, সমস্যা নাই, সেখানে বিল মোড় অগ্রিম দেওয়া থাকে, তুমি সেখানে যাই খাবা, যে বলবা যে ওই হইলো ওই যে হিম্মতের দোস্ত আমি খাবো, ওইখানে খাবা, ওইখানে তুমি কাপ একটিকে তিনটা ভেঙে তুমি খাও না, তুমি অন্য কিছু খাও, সেটা তোমার ব্যাপার। আল্লাহ রাস্তা দোস্ত তুমি এই ফ্ল্যাটে থাকবার, তুমি বন্ধু কইছো না বেটা বিপদ থেকে রক্ষা করবি। দেখো একটা জিনিসটা তোমাকে বলি আমি, এই যে কয়দিন আগে বুয়া ছিল না, হ্যাঁ রান্না বান্নার লেগে কিন্তু কি মোরা হতাশ হয়ে গেছি, পরে কি কিছু মুরগি নিয়ে আসছি, মুরগি নিয়ে আসার পরে আমি কাটতে গেছি, মুরগির প্রথম দিয়ে না কাটতে হোক দিয়ে কাটা শুরু করছি, পরে খাইতে যাই কি একটা লেগে গেছে না, ও আসবে, আসার পরে দাওয়াত খাইবে এবং কি ধরনের কাটাকাটি করতে হইবে, কখন কোন তরকারিটা কিভাবে পছন্দ করতে হবে জিনিসটা মুখে শেখাবে, ঠিক আছে? তুমি তো দোস্ত দেখতে তো মাশাআল্লাহ সুন্দর, বুঝছো? হ্যাঁ তারপর তুমি ইংরেজিতে কিন্তু কথা বলো, তোমার পক্ষে কি সম্ভব ওই যে মাতারিদের মতো তুমি ইসে যাইয়া রান্না করে রান্না করা? হ্যাঁ আমি রান্না মনে করছে তোর রান্না শিখাই, হ্যাঁ তুই রান্না করলে হ্যাঁ খাইলাম, আমি তুই খাইছো না? আমি খাই, হ্যাঁ তোর ওইটা কিন্তু কাটতে পারলাম দোস্ত, তোর ওটা কিন্তু রাখবো না, পরে মোবাইলে তোমার সারা জীবন মোবাইলে মোমা করতে যাইবি। শোনো দোস্ত তোমার সাথে জিনিসটা আমি ঝগড়া করতে চাই না, তুমি বন্ধু না, ওই যে ভোটকাটা সে তো টাকা চাইতে চাইতেই তোদের জীবন পার হয়ে গেছে, আর খালার বলা আয় আর যায়, এখন সে এই আওয়াজ যার মধ্যে যদি তার আমরা আমি থাকি তারপর যদি আওয়ার মধ্যে তার চেষ্টা বুঝবি, তুমি আল্লাহ দোস্ত শোনো, তুমি ওই 38 মিনিট তুমি ওই মোবাইলে দাদা কষ্ট করতে পারো, সমস্যা না, আমি একটু বাইরে যাবো, বাবার সাথে করবো, একটু ফার্মেসিতে যাবো, ঠিক আছে? তুমি 30 মিনিট টাইম যাও, একটু বাবা দেখে ওষুধ আনিও, বুঝছো না? আবার ফকিরুল্লাহ খান কম টাইমে আনিও না, পয়সা লইয়া যাও আমার কাছ থেকে। রুকসানা, ও আমার রুকসানা, তুমি কি না জানো না আমার বন্ধু তোমায় ভালোবাসে না। এটা কি হলো? চিন্তা করছো একবার? আরে ওয়েট, এত চিন্তা করার কিছু নাই। তুই হলি এলাকার কমিশনারের ভাগ্নি, আর হইলো সাধারণ ভাড়াটিয়া, বুঝ ব্যাপারটা? আরে মামা সবই বুঝো রে, এমন মার দিব না দেখবে কানের তালা একদম ঝাপসা মেরে যাবে। ওইটা আবার কি? হালকার উপর ঝাপসা। যেমন?
আমার নাম কি? মায়া। আমি কার ভাগ্নি? কমিশনারের। আমি হইলাম এই এলাকার কমিশনারের ভাগ্নি, বুঝছিস না এই ব্যাপারটা? বাবু আমি বুঝছি, তোর কিন্তু হালকা শেষরা আছে। শেষরা আছে, একটু সময় দে, দেখবি 14 গোষ্ঠীর নাম একদম ভুলাই দিবি। বাবু তোমার একটা কথা বলি, তুমি মনোযোগ দিয়ে শোনো। এই রসগোল্লা যদি সময় মতো না খাওয়া হয় তো ওই রসগোল্লা কিন্তু পিঁপড়ায় খায়। ওই রকম সময় মতো যদি না কেঁচানো হয় তাহলে দেখবে ওই উল্টা আমাকে কেঁচাইতেছে। এই বেটাই তুই কি পিনিক লস আমার লগে? আরে পিনিক নমুকির লিগা, এটা আমাকে ইজ্জতের প্রশ্ন। তোর না আমার? তোর আমার দুজনেরই। কি করা যায়? একটা কিলার ভাড়া করে আইন না, ওর পা থেকে মাথা পর্যন্ত ক্যাসতে হইব, বুঝছোস? ওর লুলা বানায় দিতে হইব। আরে না, তাইলে মাথায় আসতেছে না। একটা কাম করি, ওরে ডাইকা আইন না, ওর এই যে চোখ দুইটা উড়ে ফেলে। আরে দূর বেটা, এগুলো চেষ্টাদের কাজ। তাহলে মামা একটা কাজ করি, আমি নিজেই আত্মহত্যা করি। এই ছাদ আছে না, এই ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আমি মরে যাই। আরে কুল ডাউন, এত অস্থির হওয়ার কিছু। অস্থির হবো না, তাহলে করবিটা কেমন একটু বুঝা। এটা করছিল চল তুই এত বুদ্ধি আমার জানতাম না, বুঝছস? কি সমস্যা আপনার? হ্যাঁ কেন কি হয়েছে? আমি তো কিছু করি নাই। আপনি আমার কাপড় নিয়ে টানাটানি করছিলেন কেন? মানে কি আপনার কাপড় নিয়ে টানাটানি করবো? আপনার কাপড় তো এই যে আপনার হাতে, আর অন্য কাপড়ে কি আপনার নাম লেখা আছে নাকি যেগুলো আপনার কাপড়? আপনি এত অসভ্য কেন? আমি অসভ্য না, আপনি অসভ্য। না না, মানে আমরা সবাই অসভ্য। মানে ঠিক বুঝলাম না। মানে একদম সোজা, আমি আপনি যদি এত সভ্যই হইতাম আর আমরা যদি মানে মানে এই যে আপনার এত কাপড়, এত রঙের কাপড়, এত সাইজের কাপড়, কত পছন্দের কাপড়, আপনার সব কাপড় ঠেইলে আপনি ছাদে দিছেন, রোদে দিছেন, এই কাপড়গুলো থাকতো না যদি সভ্য না হইতেন, বুঝছেন? শোনেন, পোশাক কখনোই সভ্যতার মাপকাঠি না। এই কথাটাই তো আমার ড্যাডিরে বুঝাইতে পারি না। আমার পাপ্পা সারাক্ষণ আমার পিছনে খালি চিরা ফাডা কাপড়ের পিছনে লেগেই থাকে। আপনি না একটা ফাজিল আর ইতর অসভ্য বেহায়া ছোট লোক। আচ্ছা, আর আপনাকে না লবণ মাখিয়ে শুটকি মাছের মতো এই ছাদ থেকে নিচে ঝুলিয়ে রাখা উচিত। শুটকি বানানোর ইচ্ছা তোমার? আরে আমি তোমার কাপড় চোপড়গুলো যে চুরি করি নাই, সেজন্য তো তোমার আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত। থ্যাংক ইউ? তাই না? ওয়েলকাম। আপনাকে ধরে যাবে পেদায় নাই, আপনার সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে, আমার কথা বাদ দাও। অনেকে তো সিগারেট খায়, সিগারেটের আগুনে যদি তোমার এগুলা ছাই হয়ে পুরা যায় তখন কি করবা তুমি? জরিমানা দিবে, কিনে দিবে আমাকে। আচ্ছা জরিমানা, আচ্ছা তো কিনে দিবে, ধরো আমি করলাম, কিনে দিলাম। গালে দুটো পড়লে অটোমেটিক আপনি জুতার সাইজ আন্দাজ করে ফেলতে পারবেন। লাগবে? না না না, আমার অনুমান শক্তি অনেক প্রখর, আমি অনুমান দিয়ে কিনে ফেলবো, কোনো সমস্যা আর পরে তো নাই। এই তোরা থ্যাঙ্কস ম্যাডামের কাপড় চোপড় বাঁচানোর জন্য। মানুষ এত ফাজিল হয় কিভাবে? মামা তুমি কি? তুমি হইলা এই এলাকার কিং। আচ্ছা আমি কিং, এই বিষয়ে তোর কি কোনো সন্দেহ আছে? আগে হইতো না তো এখন হইতেছে। বাবু ঠিক বলি নাই? না তুই ঠিকই কস, তুই তো আবার কোনো ব্যাঠিক কথা কইতে পারস না। মামা না, ওর আব্বা আম্মা ছোটবেলায় ওরে রাইখা মইরা গেছিল, তারপর ওরে আমি বাড়িতে নিয়ে আসছি, পুত্র স্নেহে বড় করছি। তোরে যে আমি এত নুন খাওয়াইলাম, তুই যে এত বড় নেমো খারাম হবি সেটা আমি বুঝতে পারি না। আজকা আমার ভাগ্নিরে রাস্তায় অপমান করলো, তুই চুপচাপ থাকলি, তুই কোনো প্রতিবাদ করিস না। মামা রিয়াদ কিন্তু খুবই ভদ্র ছেলে। হ্যাঁ সেই বিষয়ে তোর কোনো সন্দেহ নাই। মামা আমি কিন্তু আপনার কথা কইছি, ও কি কয় জানেন? ওইসব কমিশনার টমিশনকে চিনার টাইম নেই, আমার সামনে কইছে, আমার লগে কইছে। মামা ও তো আরো অনেক কিছু বলছে। ও বলছে ও নাকি সামনে কমিশনারের পদে দাঁড়াবে। সামনে কমিশনার পদে দাঁড়াইব, জনপ্রতিনিধি হইব, জি এই কথা বলছে না? জি বলছে, আমি সাক্ষী, তার সামনে বলছে।
আরে ও একটা পাগল ছাগল, ও কি কইছে না কইছে এত কথা কানে নিতে হয়? সিলে কান লয়ে গেছে, এই লেগে কি সিলে খুশি খুশি দূরে লইব? আগে নিজের হাত দিয়ে দেখুন লাগবো যে আছে কিনা জায়গা মতো। মামা ও কিন্তু পাগল, ও একটা বদমাশ ছেলে, তাই না বল? আর ওর বাহিনীও আছে, আর ও নাকি কাউকে ভয় পায় না। ও বাহিনী আছে, কাউরে আবার ভয়ও পায় না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি বিষয়টা। কি বলেন মামা, আপনার একটা ইজ্জত আছে না? এই বিষয়ে তোর কোনো সন্দেহ আছে? ইজ্জত আছে কি নাই, আমার খেমটা কত দূর, আমার আর কতখানি লম্বা, সন্দেহ আছে তোর? মামা ওরা কিন্তু রিয়াদকে মারছে, আমাকেও মারতে নিছিল, আমি তো ভয় পেয়ে দৌড় দিয়ে পালাইছি। হ্যাঁ এটাই সত্যি। তোরে মারতে চাইছিল? হ্যাঁ। অহন তোর চুপ করে বসে থাকুন যায় না, তো এইসব কথা আগে কস না কেন? এই যে এখন বললাম পদক্ষেপ নেন। এখন আপনি দেখেন চিন্তা ভাবনা করে আপনি কি করবেন। হ্যাঁ চিন্তা ভাবনার বিষয় তো অবশ্যই, এত কাজে তো আর বাড়তে দেওয়া যায় না। ওরে কাউলারে খবর দে, যত তাড়াতাড়ি সম্ভব যাতে এসে আমার লোকে দেখা করে, নাইলে আমারে যাতে ফোন দেয়। ঠিক আছে? আচ্ছা যাও, ঘরে গিয়া ফালুদা খাও আর আমার এক কাপ কফি পাঠাই। হ্যাঁ তুমিও যাবা, তুমি বসে বসে কি করবা? যাও, তুমিও যাও, একটু সাহায্য সহযোগিতা করো, যাও। এক্সকিউজ মি ম্যাডাম। জি ইস ম্যাডাম, আপনার জন্য না আমার অনেক কষ্ট। আপনি আপনার এত সুন্দর সোনার একটা দেহ নিয়ে আপনি কয় টাকা বেতনে চাকরি করেন বলেন ম্যাডাম? কি না মানে সুন্দর চেহারা আর কি, সুন্দর চেহারা নিয়ে কয় টাকা বেতনে চাকরি করেন বলেন ম্যাডাম? সেজন্য ম্যাডাম আমি তো আপনার জন্য নিয়ে আসছি। আপনাকে দিব। কি দিবেন? টিউশনি দিব। ও আচ্ছা, আমার এত টিউশন করার সময় নেই। আপনি কি কথাবার্তা ভালো করে বলতে পারেন না? হ্যাঁ নিয়ে আসছি, দিব, এগুলো কি? হ্যাঁ ম্যাডাম, আমি খারাপ কি বলছি? শুনেন, আপনি যদি টিউশনি করেন তারা প্রতি মাসে আপনাকে দিবে। প্রতি মাসে দিবে মানে কি দিবে? টাকা দিবে। এই শোনেন, আপনার মাথা না গোড় ভরা, আপনি কি একটা কথা গুছিয়ে সুন্দর করে বলতে পারেন না? এই বলেন নিবে, এই বলেন দিবে, এগুলো কি ভাষা? তা আমি খারাপ কি বললাম? আমি বললাম যে একটা জায়গা আপনি টিউশনি যদি কি বলছেন আমি বলি। হ্যাঁ বলেন বলেন। টাকার কথা কি উল্লেখ করছিলেন না? ওরা মাস শেষে দিবে, ভালো দিবে কি? মানে টাকা দিবে আর কি, এটাই বলতে চাইছিলাম, কিন্তু খারাপ কিছু বলিনি আপনাকে আমি। না, আপনি যে মানুষ, আপনার কথা আগা মাথা কিছুই আমি বুঝি না, খুব কষ্ট হয় আমার বুঝতে। আচ্ছা ম্যাডাম, এখন তো বুঝছেন। জি। এখন বলেন ম্যাডাম, টিউশনটা করাবেন বলেন। কার, আপনার বাচ্চার? ও না ম্যাডাম, আপনার বললাম না আমার তো বাচ্চা কাচ্চা কিছু হয়নি। অবশ্য ম্যাডাম আপনি যদি রাজি থাকেন তাহলে কিন্তু একটা দিনের বাচ্চা আমরা নিতেই পারি। আরে আরে কি বলতেছেন এগুলা? বলেন আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে, কাকে পড়াবো আমি? পরে ম্যাডাম ছেলেটা ভালো, সুন্দর, শিক্ষিত, স্মার্ট। শিক্ষিত না, শিক্ষিত হলে তো আপনার কাছে পড়তে আসবে না, স্মার্ট একটা ছেলে আর কি। স্মার্ট ছেলে মানে বাচ্চা না? আপনি না মাত্র বলেন বাচ্চাকে পড়াইতে হবে। না বাচ্চাই তো। এক মিনিট কিসে পড়ে? মনে করেন সে বাচ্চা, এখনো খায়, মাঝে মধ্যে খায় আর কি। আরে বাবা কোন ক্লাসে পড়ে? যে বললাম না, আপনি যে ক্লাসে পড়াতে কমফোর্টেবল ফিল করবেন সে সেই ক্লাসেই পড়বে ম্যাডাম। এই ঠিক করে বলেন কোন ক্লাসে পড়ে? আসলে হয়েছে কি ম্যাডাম, বাচ্চাটা তো আসলে আমি। কি? জি ম্যাডাম, আমি তো আসলে ছোটবেলা থেকে বুঝছেন আমি পড়াশোনা করতে পারিনি ম্যাডাম, আমার অনেক সমস্যা ছিল। আমি যখনই ম্যাডামের কাছে যাইতাম ম্যাডাম আমাকে ঠিকমতো ঢুকাইতে পারতো না। কি মানে আমার মাথা দিয়ে ঢুকতো না ম্যাডাম। পড়াশোনা কথা বলছি ম্যাডাম, পড়াশোনা ম্যাডাম মাথা দিয়ে ঢুকতো না ম্যাডাম। আপনার মাথায় ঢুকবেও না। কেন ম্যাডাম? কেন? কারণ আপনার মাথায় গোবর ভরা। এই যে ধরছেন ম্যাডাম, এই যে আমার মাথায় গোবর পড়বো ম্যাডাম। আপনি পারবেন ম্যাডাম, আপনি পারবেন, আমার কাছে মনে হয়েছে ম্যাডাম আপনিই পারবেন ম্যাডাম। তো আপনি কিভাবে বুঝলেন যে আমি পড়াশোনা আপনার মাথার মধ্যে ঢুকাইতে পারবো? আপনাকে দেখলেই বোঝা যায় ম্যাডাম আপনি পারেন, আপনি ভালো পারেন। মানে কি? মানে পড়াইতে পারেন আর কি। আল্লাহ, আপনি একটু কথাবার্তা সাবধানে বলেন। মানে আপনি যা বলেন, আপনার সাথে কথা বললে আমিও পাগল হয়ে যাব। আপনি পারবেন ম্যাডাম, মানে আপনার যে ফিগার, আপনার ফিগার দেখে মনে হয়েছে ম্যাডাম আপনি পারবেন। পড়াশোনার মাঝখানে ফিগার কই থেকে আসছে?
মানে পড়াইতে পারবেন আর কি। ফিগারের সাথে পড়াশোনার কি সম্পর্ক? আসলে ম্যাডাম আমার মাথার সমস্যা তো, পড়াশোনা ঠিক মতো করিনি তো, কখন কি বলে ফেলি ম্যাডাম, আমার ঠিক থাকে না ম্যাডাম, পাজল হয়ে যায়। পড়ালেখা তো শিখেন নাই, কিন্তু মানে কিভাবে উল্টাপাল্টা কথা গুছিয়ে বলতে হয় এটা খুব ভালো করে জানছেন। না না ম্যাডাম, আপনি রাগ করেন না ম্যাডাম। ও ম্যাডাম, হ্যাঁ কি আপনার তো বের হয়ে গেছে। কি পানি? কোথায়? ঘাম। ম্যাডাম মুছে দিই। মিষ্টি মিষ্টি, আমি প্রথম ম্যাডাম জীবনে কোনোদিন কারো ঘাম, আমার ঘামে নুনতা লাগে, কিন্তু আপনারটা মিষ্টি ম্যাডাম। আপনি না কাজ করেন, পাগলা গারোর দিকে ডাক্তার দেখান, আপনার মাথায় অনেক সমস্যা আছে। আমি তো বললাম ম্যাডাম আমার মাথায় কাজ করে না ম্যাডাম। ম্যাডাম আপনি আমাকে পড়ান ম্যাডাম, প্লিজ ম্যাডাম। আপনার মাথায় যদি দুটো বাড়ি দেওয়া যায় না, তাহলে আপনার মাথা যদি ঠিক হয় একটু। এই যে ম্যাডাম, আমি জানতাম আপনি পারবেন, আপনি ভালো পারবেন ম্যাডাম বাড়ি দিতে, বুঝছেন? এর জন্য ম্যাডাম আমি আপনাকে সিলেক্ট করছি ম্যাডাম। ম্যাডাম আপনাকে বাড়ি দেন না ম্যাডাম? ম্যাডাম একটু বাড়ি দিয়ে যান না ম্যাডাম। ম্যাডাম একটু বাড়ি দেন না ম্যাডাম। ম্যাডাম আমি ভালো ম্যাডাম, ভালো খেলতে পারি ম্যাডাম, মানে পড়তে পারি আর কি ম্যাডাম। কারে কি বুঝে বললাম যে একটু বাড়ি দিয়ে যান, একটু খেলি, পড়াশোনা আর কি, মানুষ তো আবার উল্টাপাল্টা ভাববে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? শুধু ইন্টারভিউটা দিয়ে আসি। লাভ নাই তো, তোকে তো কেউ চাকরি দেবে না, তোর চাকরি হবে না। ও কাম অন ড্যাড, চাকরিটা হওয়ার আগে তুমি নট করে দিলা। হ্যাঁ, কারণ এই পোশাকে তোকে কেউ চাকরি দেবে না। কেন? চাকরিটা কি পোশাককে দিবে নাকি আমাকে দিবে? পোশাক হচ্ছে মানুষের রুচির পরিচয়। ও ড্যাডি কাম অন, তুমি না বড্ড সেকেলে। তোর যারা ইন্টারভিউ নেবে তারাও কিন্তু বড্ড সেকেলে। কাম অন ড্যাড, এইসব পোশাক হচ্ছে স্মার্ট বাংলাদেশের স্মার্ট ড্রেস। ইয়েস, তোদের মতো আনস্মার্টরাই স্মার্ট বাংলাদেশের প্রতিবন্ধক। ড্যাডি, তুমি এত বড় কথা তোমার ছেলেকে বলতে পারলে? পারলাম। নে ধর 5,000 টাকা নিয়ে যা, ফর্মাল ড্রেস কিনবি, কিনে সেইটা পরে ইন্টারভিউ দিতে যাবে। ও হ্যাঁ, পোশাকের কেনার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, আমি যাবো এক দৌড়ে আরেক দৌড়ে কিনে ফেলবো। কিন্তু ড্যাডি, আমার একটা কথা আছে, কথাটা হইলো এই ফর্মাল পোশাক আর ফ্যাশন দুটো কিন্তু আলাদা জিনিস, এক করে দেখার সুযোগ নাই। এক না, হ্যাঁ এক জিনিস না, কিন্তু কোনটার যে কোথায় প্রয়োজন সেটাই তো তুই জানিস না। ড্যাডি আমি তোমাকে কি করে বুঝাবো? লাইক মানে আমার কি পোশাক পরার স্বাধীনতা নাই? আচ্ছা, সেটা তো নিজের বাড়িতে নিজের টাকায়, চাকরির ক্ষেত্রে না, ওখানে তারা যেটা বলবে সেটাই করতে হবে। আরে মানে আমি চাকরি করব এই জন্য কি আমার স্টাইল আমার ফ্যাশনের কোনো রাইট থাকবে না? না, এসব পুরনো ধারণা, আমি এগুলো সংস্কার চাই। কি আন্দোলনে নামবি নাকি? দরকার হলে তাই নামবো। শোন, শেখ সাদি একবার ছেঁড়া পোশাক পরে খাবার খেতে গিয়েছিলেন দাওয়াতে, ওনাকে কেউ খাবার দেয়নি। ও গড, আবার সেই পুরনো ওল্ড স্টোরি। ড্যাডি প্লিজ স্টপ ইট। এটাই বাস্তব। আমি সব বাস্তবতা মানি না। আমি যাব এই পোশাক পরেই আমি ইন্টারভিউ দিব, তারপর পরেরটা পরে দেখা যাবে। ড্যাডি তুমি আমাকে দোয়া করে দাও, আমি গেলাম, চাকরিটা আমি পেয়ে গেছি। বেলা শুনছো? কেমন দিলাম? জোশ মামা। এবার হিরো বুঝবে আসল মজা। কিন্তু শোন মামা, তোর না কিছু প্রবলেম আছে। কিরকম? তোর মধ্যে কোনো ইমোশন নাই। কি বলো বাবু, আমি তো অনেক ইমোশন দিয়েছি। দূর বেটা, কি ইমোশন দিছ তুই? তোর চোখ দিয়ে এক ফোঁটা পানি পর্যন্ত পড়ে নাই। বাবু আসলে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি তো। এই তুই কি বলতে চাস যে আমি সারাদিন মিথ্যা কথা বলি? তুমি খালি সুযোগ পেলে আমার মারো। তুমি অবশ্যই সারাদিন মিথ্যা কথা বলো। কি বললি? হ্যাঁ, তুমি যদি সারাদিন মিথ্যা কথা না বলো তাহলে এমন ইমোশন কিভাবে দিলা? তাই না? আসলে হয়েছে কি বাবু, কি তুই কিন্তু একটা জিনিয়াস। আচ্ছা, দেরি তো হইলেও ব্যাপারটা তুই বুঝছিস। তবে ওই হিরোকে যদি মামা খুঁজে পায় তাহলে ওকে আলু পোড়া করবে। এই আলু পোড়াটা আবার কি? আরে ওই চুলার মধ্যে আলু পুড়িয়ে খাওয়াকে আলু পোড়া বলে। তুই যে মামা কি সব বলিস না। দেখ আমি গ্রামের ছেলে, আমি বুঝি, তুই এসব বুঝবি না। তোরে দেখলে কি মনে হয় জানিস? কি মনে হয়? ধরে 1 ঘন্টা পিটাই। ওরে বাপ রে বাপ রে বাপ, আমার আদর করবি না উল্টা পিটাবি। ওই মামা শোন, হিরো কিন্তু এখন ফুটবে এলাকা থেকে। বাবু চলো আমরা ওই আনন্দে নাচি। নাচো
আয়শা, আয়শা এদিকে আসো। কি হইছে? এত চিৎকার করতেছেন কেন? কি দেখো, এতগুলি টাকা দিছি, কি কিনে নিয়ে আসছে এগুলা? এগুলা কি জামা? এটা প্যান্ট? কেন? এটা তো জামাই, সুন্দর জামা। আপনি মাথাটা ঠান্ডা করেন, একটু শান্ত হয়ে বসেন তো, বসেন। আমি শান্তই আছি। শান্ত না থাকলে এতক্ষণে এটা আমার জানাজা পড়াই দিতাম। জামার জানাজা? হায় আল্লাহ, এগুলি আপনি কি কথা বলতেছেন? টাকা পয়সা দিয়া কেউ এগুলা কিনে? তোমার ছেলের তো কোনো আক্কেলই নাই। আপনিও তো একদম শিশু বাচ্চাদের মতো কথা বলতেছেন। ছেলে পেলে বড় হইলে তাদেরকে স্বাধীনতা দিতে হয়, এইটা এই যুগের ফ্যাশন, বুঝেন না কেন? হায় রে হায়, আমার বোর দেখি ফ্যাশনের ভাইরাসে পাইছে। ফ্যাশনের ভাইরাস আবার কি? সেটা করোনা ভাইরাসের চাইতেও কঠিন, এটার কোনো টিকা নাই। আল্লাহ, বলে কি? হায় হায়, আপনি আবার অজ্ঞান হইবেন, একটু সুস্থ থাকেন। কি সুস্থ হব? তুমি আর তোমার ছেলে তো অসুস্থ। অসুস্থ না হইলে কেউ টাকা পয়সা খরচ করে এগুলো কিনে? ও, বুঝতে পারছি, আপনি বুঝি আপনার টাকার দুঃখে এরকম করতেছেন, তাই না? খামোশ। তো সেতেন কে? সেতার কথা কইছি নাকি? তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা হয়েছে। যেমন মা তেমন ছেলে। আপনি তো দুনিয়ার কিছুই খেয়াল করেন না। তোমাদের মতন ওই টেলিভিশন আর মোবাইলের দিকে তাকায় থাকলে সংসার চলবে না। দুনিয়ার মানুষ সংসার চালায়, আর তারা সময়ের সাথে তাল মিলায় চলে। আর আপনি? আমি কি? আপনি হচ্ছেন ওল্ড মডেল। ওল্ড ইজ গোল্ড। গোল্ড না, কোল্ড। মানে? হইছে, আপনার আর মানে বুঝাই তৈব না। ছেলে মেয়ে বড় হইলে তাদেরকে স্বাধীনতা দিতে হয়। স্বাধীনতা পাওয়ার পর সেটা রক্ষা করা বড়ই কঠিন। আপনার কাছে তো সবই কঠিন। এই জন্যই তো কবি বলছে, সত্য বড়ই কঠিন, তাই কঠিনের এই ভালোবাসিলাম। আমারে ভালোবাসেন না? এটা তো একটা কঠিন প্রশ্ন করলাম। হইছে, এখন বসেন তো, মাথাটা ঠান্ডা করেন। আর আপনার টেনশন হচ্ছে। ওরে বাবারে, কি রে মা, এই দুপুরে বেলা এরকম লাফালাফি বন্ধ কর। বাদর মতো লাফাচ্ছিস কেন? বাবা, তুমি আমার আজকে বাদরের নাচ বললে, এসে ডিস্টার্ব করে দিলে। তুমি আসলে অনেক ব্যাকডেটেড। ওকে, আমি মেনে নিলাম আমি ব্যাকডেটেড, কিন্তু আমার আপডেটেড মামুনি, আপনি আমাকে বলেন তো, আপনাকে তো দেখে আমাকে পুরোপুরি দারুণের কথা মনে হলো। বাবা, তুমি জানো আমার টিকটকে কত ফ্যান ফলোয়ার? এই টিকটিক, সেটা কি? টিকটিকি না বাবা, টিকটক। আচ্ছা, সেটা কি খাই না মাথায় দেয়, কোনটা রে মা? বাবা, এটা মোবাইলের একটা অ্যাপ। এইটার মাধ্যমে কত মানুষ নাচ গান অভিনয় করে একদম রাতারাতি বিখ্যাত হয়ে গেছে। বিখ্যাত না খ্যাত, কচু খ্যাত। সব কিছুতেই তোমার নেগেটিভ চিন্তা। শোন মা, আমার বয়স কিন্তু কম হয় নাই, বুঝছিস? যারা রাতারাতি বিখ্যাত হয় না, মানে খ্যাতি পায় না, তারা দিনের আলোতে একদম হারিয়ে যায়। এইসব তথ্য না আর চলে না বাবা। শোন মা, একজন বিখ্যাত কবি কি বলেছেন জানিস? কণ্ঠশিল্পীর শিল্প থাকে কণ্ঠে, আর লেখকের শিল্প থাকে এই হৃদয়ে, আর নৃত্যশিল্পীর শিল্প থাকে সমস্ত শরীরে। শোন মা, শুধু শরীর দেখিয়ে নাচলে কিন্তু হবে না, পারফেক্টলি নাচতে হবে। আচ্ছা বাবা, বলো তো, তুমি আমাকে কজন নাচের মাস্টারের কাছে ভর্তি করেছো? তুই নাচ শিখতে চাস? ওকে, নো প্রবলেম। তুই যদি নাচ শিখতে চাস আমাকে বল, তোকে আমি একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেবো। বাবা, এইসব নাচ না এখন চলে না, এসবের কোনো বেলই নাই। বেল নাই মানে কি রে মা? এগুলো সব ব্যাকডেটেড বাবা, এখন সবাই দেখতে চায় ঝাঁকানাকা নাচ। তুই আমার মেয়ে হয়ে পাবলিককে ঝাঁকানাকা নাচ দেখাবি? বাবা, এটা একটা শিল্প, এটা তো আমি দোষে কিছু দেখছি না।
দোষ গুণ বোঝার বয়স কি আপনার হয়েছে শুনি? বাবা আমার ভালো লাগে আমি করি, এতে কে কি ভাবলো আমার যায় আসে না। মা, তোদের এই উড়াধুরা নাচ দেখে কত মানুষ নষ্ট হয়ে যাচ্ছে সেটা বুঝিস? অত বুঝে আমি কি করব, আমার ভালো লাগে আমি করি। তোদের এই জেনারেশনটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তোরা হচ্ছে ডিজিটাল পাগল। ডিজিটাল পাগল আবার কি? শুন মা, এরকম চিংড়ি মাছের মতো নাচ তোকে বন্ধ করতে হবে। বাবা আমার ভালো লাগার কোনো গুরুত্বই নেই তোমার কাছে। অবশ্যই আছে, তুই আমার মেয়ে, তোর ভালো লাগার জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে শোন মা, এই ভালো লাগাটা হতে হবে সকলের ভালো লাগা, বুঝাতে পেরেছি? উফ বাবা তুমি না খুব বোরিং, যাও তো আমাকে টিকটক করতে দাও। যাও তো যাও, বোরিং আমাকে টিকটক করতে দাও, যাও তো। আয় এই গানটা দুজন একসাথে শুনি। দেখি কি গান শুনতেছিস? সুন্দর গানটা, কেমন লাগতেছে? মোটামুটি সুন্দর গানটা, বাট তুই সাউন্ডটা একটু কমায় দে, তাহলে আমরা গল্পও করতে পারবো, গানও শুনতে পারবো। ওকে বাবু, কমছে? ওকে। জানিস মাঝে মধ্যে আমার অনেক ইচ্ছা করে, ধর আমি সুন্দর একটা জায়গায় চাঁদনি রাতে যদি এরকম করে বসে গান শুনতে পারতাম, গল্প করতে পারতাম। বাবু তোমার মুখে ফুল চন্দন পড়ুক। মানে এই যে তোমার আর আমার চাওয়া একদম মিলে যাচ্ছে। জানিস ভালোবাসা মানুষদের মধ্যে সব সময় মনের মিল থাকতে হয়। আর কোনো কিছুর মিলে দরকার নাই। মানে তোর ঘিলু আমি শরবত করে খাবো। আর কি কি খাবে শুনি? তোর চোখ ভর্তা করে খাবো। ও মাই গড বাবু, কি বলছো তুমি? তুমি তো অদ্ভুত খাদক। উফ, তুমি এত নড়াচড়া করতেছো মানে আমার কানে লাগতেছে। সরি সরি সরি, আসলে আমি তোমার খাবারের তালিকা শুনে একদম ভয় পেয়ে গিয়েছিলাম। তোর আবার ভয় আছে নাকি? বাবু ভয় তো আমাকে নিয়ে না, ভয় হচ্ছে তোমাকে নিয়ে। আমাকে নিয়ে আবার কিসের ভয়? না মানে বাবু এত কিছু খেলে তোমার ডায়েট চার্ট ঠিক থাকবে তো? সে নিয়ে তোর চিন্তা করতে হবে না গাধা, তুই দেখ একটা রিক্সা পাওয়া যায় কিনা। আরে রিক্সা তো একটা না একটা আসবে, যদি একটা রিক্সা দেরি করে আসে তারপরে কোনো সমস্যা নেই, ততক্ষণ তো তোমাকে আমি খুব কাছে পাবো বাবু। আর তো কাছে বসে গল্প করতেছি তারপরে তো স্বাদ মিটে না। না না, আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরায় যায় মা। হয়েছে, তোর গান অনেক শুনছি, অনেক সুন্দর। এখন ওই যে একটা রিক্সা আছে, ডাকবে। আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল। বলি তারে এমনই ঘর শূন্যের উপর আরে এত কড়া লিখা দিলি কেন? সব তো চিনি সারা, বুঝছ না? এই লিগে একটু কড়া করতে করছি। আরে দন্ন দন্ন ও বলি তারে। এ মামা গরমের মধ্যে খামু ঠান্ডা, তুই চা খাইতে কইলি কে বুঝলাম না। তোর চাটা খুশি তুই খাবি না, আমি করলে কি তুই দাম দিবি? আমি না দাম দিবি বেটা? বল, তুই না করলে দুইটা চালো। তো দুটা চা করতে গেছি, আমার চাটা খুশি আমি খাইছি, আমি দুইটাই খাবো। দেখ না 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 থাক, দিয়ে দিস কবি দুইটা ঠান্ডা লো। মামা দেখ এলাকার মধ্যে কি নষ্ট আমি শুরু করে দিচ্ছে। কি করা দরকার এগুলারে? এটা ইয়া না, ওই যে টিকটিকি রিয়াদ না? এটা আগেও ডোজ দিছিলাম, কাজ তো হয় নাই। ওটা একটা কড়া ডোজ দিতে হবে বন্ধু আজকে। কি করা যায়, কত ডোজ দিবি? তো ডোজ দিয়ে তো লাভ নাই, আগের বার দিছি কাজ হয় না, এইবার দিলেও তো কাজ হবে না, আমি তো বোঝার শেষ, তো গাউরা। বন্ধু হ্যাঁ এবার চলো একটা ভ্যাকসিন মেরে দিই, ঠিক হয়ে যাবে। ভ্যাকসিন তো দেওয়া দরকার যদি এবার কাজ হয়। কিন্তু বন্ধু এই যে হাটে মাঠে ঘাটে ওরা যে কি সুন্দর প্রেম ভালোবাসার বাজার খুলছে, ওইখান থেকে তুই কিছু সওদা কিনবি নাকি? তুই একটা কথা কইলি, ওরা প্রেমের বাজার খুঁজছো না, নষ্টামের বাজার খুললে বসে, বুঝছ নাই? ওখানে খালি গারানি দরকার। চল তাহলে যাই, ভ্যাকসিনটা দিয়ে আসি। আয় রানি, টাকাটা পরে লইও। কেন বাবু, আমি তোমার সাথে যাব, তোমার সাথে তো আমার যাওয়ার কথা। আরে না, আমার কাজ আছে, তুই
তোর মতো যা, আমি আমার মতো যাবো। কি বলছো? তোমার যে কাজটা আছে ওটা তো আমাদের দুজনের করার কথা, তুমি কি ভুলে গেছো? এখানে দাঁড়া পাচ্ছি না, দাঁড়া। বাবু তুমি বোঝার চেষ্টা করো। চুপচাপ দাঁড়াইতে বলছি, চুপচাপ দাঁড়াতে। বাবু আশা না, তোমার সাথে আমার কথা হলো, আমরা একসাথে যাবো, একসাথে কাজটা করবো। আমি তো কি বলছি, চুপচাপ এখানে 5 মিনিট দাঁড়া, আমি আসতেছি কাজ শেষ করে। বাবু তাহলে কিন্তু দেরি করো না। মামা যান। বাবু আমি তো ওয়েট করবো তোমার জন্য। মুড়ি খা। তাড়াতাড়ি এসো বাবু। আমার সাধনা মিটিল, আশা না ভুলিল। কি এটা বন্ধু? শোনা যায়, শোনা যায়? আরে শোনা যায় না, শোনার কাছে যাইতে হয়, বুঝছো? থার্ড ক্লাস। এ বেড়াই, কে তুই? নাম কি তোর? মশারপু মশা? হ্যাঁ মশারপু? হ্যাঁ, ওরে দেখি তো একটা ডেঙ্গু মশা মনে হইতাছে, ভাইরাস। ও তাই তো। এই মশারপু মাঙ্গে সাথে বইয়া কান্দে। তুই কি ভাবছস সবার সামনে বইয়া বইয়া তুই নায়িকার লগে নাটক বানাবি? আমরা সেই নাটক না দেখে চ্যানেল চেঞ্জ করে ফেলামু। আমরা দেখতেছিলাম, বুঝছ নাই? কি করা যায় এটা রে? এই বাতিজা, তুমি একটা কাজ করো, দুটা এইটা নিয়ে আসো তো। জাম্বু ভাইয়া, আমি জানবো কেন? এই বেশি ডায়লগ মারাইলে কিন্তু স্ক্রিপ্ট চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু অ্যাকশন সিন হবে। তুই কি অ্যাকশন সিন চাস? নলে পিড়াই হাতে ধরাই দিমু। ফাপক টাপর মাইরেন না, ফাপক টাপর। আরে তো ফাপক ভাই ইটলাই ভালো করে কইছি, বাতিজা কইছি, ভালো লাগে না? যাইতাছি জাম্বু ভাই, যাইতাছি। এই যে জাম্বু ভাইয়া, এই বড়া জাম্বু ভাইয়া মানে আমি তোমার আব্বু লাগি। জাম্বু ভাইয়া এই ইয়া তো খারাপ, ও দরকার তো উঠায় আলে না। ঠিক আছে ভাইয়া। এই ওটা নিচে রাখবি তো, মাটির নিচে পাড়া দেব, বুঝছস? চল। আর কোনো কিছু উঠে না, বুঝা গেছে? ওঠ। শোন, লাইফে যখন প্রেম ভালোবাসা করবি না, তখন স্যাক্রিফাইস ছাড়া কাউরে পাবি না, বুঝছস? এই যে কেউ হাত কাটে, পা কাটে, কেউ ঘর ছাড়ে, কেউ দেশ ছাড়ে, তারপর না প্রিয় মানুষে পায়। তুই কুলু 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 করতেছস, একটু কষ্ট না করলে কি প্রিয় ছিঁড়ে পাবি? খারাপ থাক। নষ্টামি করার জায়গা পাও না, আমার এলাকায় তো নষ্টামি করতে। আরে কি করা যায়? কত এক কাজ করি, এমনি ধরে পুরো এলাকা মহল্লার মধ্যে ঘুরাই দিলে ভবিষ্যতে কেউ আর সাহস পাইবো না প্রকাশ্যে প্রেম মারানোর। কি বলছেন জাম্বু ভাই? আবার বন্ধু আমি একটা কথা কই, এমনে না জুলাই দেই, অমনি করে হাঁটাই, শাস্তিটা ঠিক মতো। আর না থাক, প্রথম দিন বেশি সাহস, বেশি শাস্তি দেওয়া যাবে না, বুঝছো? আজকে আপাতত যেমন থাক, যদি শিক্ষা নয় পরে তো আমরা আসি। জুলাই দিমু মাটির তলে গাইরা পেলাম না, তোরে প্রেম মারাস। এরা কারাই থাকবি জাম্বু ভাই? এই ওটা আতুটা যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে না আসি ততক্ষণ পর্যন্ত খারাই থাকবি। খারাই থাকবি। আর যদি নেক্সট টাইম দেখি যে পোস্ট আসছে, তাহলে ফাইনটা দেবো, তখন তাহলে আসতে কম। চল চল চলে। তোরা আমার চিনস না, আমার কাকা হইলেন রানিং কমিশনার, অনেক ক্ষমতাবান। আমি ওরা তোকে দেখে ছাড়বো, তোকে আমি ছাড়বো না। এই শাস্তির প্রতিশোধ আমি নিবই। আমার সাথে মিটিল, আশা না ভুলিল, সকলে ফুরাই যায় মা। ও মা, আঙ্কেল আঙ্কেল। দেখি ফেসবুক আর ইউটিউব সবার বাত মারলো। শুধু বাত মারছে, আর কত কিছু করছে, পুরো ফালা ফালা করছে। দেখছো কি অবস্থা? আরে বন্ধু, কি অবস্থা? কেমন আছো? চলছে ঢাকা শহরের রাস্তার জ্যামের মতো, কিছুক্ষণ চলে তারপর ছবি হয়। ঘটনা কি? আচ্ছা বন্ধু, তোমার কিছু কাজের আর প্রেমের ব্রেকিং নিউজটা আমার একটু কত। ব্রেকিং নিউজ লাগবো? হ্যাঁ, আমি কি টেলিভিশন যে আমার কাছে ব্রেকিং নিউজ চাস? টেলিভিশন দেখ। আমি টেলিভিশন দেখবো, তুই আমার ব্রেকিং নিউজ করলে সমস্যা করে। আচ্ছা যা, বাদ দে। তোর প্রেম কত নাম্বার সিরিয়াল চলতেছে ওইটা আমার এখন। আমার প্রেম কত নাম্বার সিরিয়াল চলতেছে সেটাও তোর বলা লাগবো? শোন, স্টারলিন কখনো সিরিয়াল মেনটেন করে প্রেম করে।
বুঝছস না, তা কোন হিসাব রাখে না, চালের টাইম নাই। আরে মামা শুড্ডে একটু নামায়া কথা কো, বুঝছস? আরে এত সহজে বুকের হাওয়াটা বার হয়ে গেলে কি হইব তুই ক? যা আমার একটা সিগারেট ধরে দে, আমি টানবো। আমি সিগারেট ধরাই দিব? তুই তো ধরে দিবি। তুই তো মামা আজকে একলা, আজকে তোমার মামা একলা পাইছি। তুমি আজকে আমার সিগারেট ধরাই দিবা আর আমি মনের আনন্দে টানবো। হুশ করে কথা কইতেছস? অবশ্যই আমি হুশ করে কথা কইতেছি। হ্যাঁ, আমি সিগারেট ধরে দিম তোরে? তুই তো দিবি। না ধরে দিলে কি করবি? কি করবো তুই বুঝিস তো? কি করবি? এক পা নিচে দেবো, আরেক পা উপরে দিয়া দুই টুকরা করে ফেলামো। সময় হলে তোর ছিঁড়া ফেলবো। তোর মতো মশা মেরে আমি আটকালা করবো। কর না, কালা কর, কালা কর, কালা কর, কর কালা কর। মেশিন আছে না লগে? আছে। সময় মতো বাইর করবি। ঠিক আছে। একদম বলা রে, বুঝছস? যা সময় সে সিগারেট লয়ে যা। যা সিগারেট লয়ে। ওই তাড়াতাড়ি আয়। সিগারেটটা ধরে দে আমারে। বস সিগারেটটা ধরেন, আমি গাড়িটা নিয়ে আসি, তারপর ধরাই। পুরা ধরে আমার দিবি আর আমি তোর সামনে টানবো, বুঝছস? ধরা দিই। ধরা দে, টাইম নাই দে। আমার দোস্ত আমার কি রুকু, পানি কি বাইর হয় না? পানি বারো নাকি বারো না এটা দূরে কারে তাকে দেখ লইব, কাছে দূরে দেব না। কাছে গেলে যদি ধরা খাই যাই। কে রে, আপনার চোখ নাই? ওই চক্ষু দিয়া খালি তোমার এই স্বপ্নে দেখি। আচ্ছা মামা, একটা জিনিস বুঝলাম না, আমি এক এক দিন তুই এক এক ব্র্যান্ডের সিগারেট খাস, ব্যাপারটা কি? তুই আসো সিগারেটের ব্র্যান্ড লইয়া, আমি চিন্তা করতেছি কত বড় বুকের বাড়া। সিনিয়র জুনিয়র মানে না। আমাকে দিয়ে সিগারেট ধরাইছে, আমাকে দিয়ে সিগারেট তো ধরায় নাই, মুন্ডা সাইতাছে ওই সিগারেটের আগুনটার কলিজার ভিতর লাগাইয়া ওর কলিজাটারে বারবিকিউ বানায়া ওটার মধ্যে সয়া সস, টমেটো সস, যত সস আছে দিয়া খায় ফেলাই। কত বড় সস! আমগো মহল্লার মধ্যে মাস্তানি না, ওগো কলজাটা টাইনা ছিঁড়ে লাগানো দরকার। করবই তো, করবো না? থাকো তো সব ছিন্ন ভিন্ন হয়া। সুযোগ পাইছে করছে, সুযোগ বহুত পাইছে, এর বেশি আর সুযোগ দেওয়া যাইব না। এবার আমাদের যুগপৎ আন্দোলন করণ রাখবো। এটা আবার কি মামা? তুই তো এটা বুঝবি না, তোর খালি নজর হইলে আমি কোন দিন কোন ব্র্যান্ডের সিগারেট খাই। যুগপৎ আন্দোলন মানে আমাদের একজোট হইতে হবে। আমরা যারা একই রকম চিন্তা ভাবনা করি সবাই এক মতে চলবো। আমরা যদি একজোট থাকি তাহলে অন্য কেউ আর আমাদের উপর অ্যাটাক করতে পারবে না, এই ধরনের তাফালিং গুলা করতে পারবে না। একদম ঠিক কইছস বন্ধু, একদম রাইট। এইটা ঠিক, এইটা আমি তোমাকে 100% ভোট দিলাম। ঘোড়ার ডিম হবে, বললাম না? আমরা যদি একজোট থাকি আমাদের উপরে কেউ আঙ্গুল তুলবে তো দূরের কথা, তাকানোর সাহসই পাবে না। চোখ খুলে বেলা আমরা সবাই মিলা। ঠিক কইছস, একদম রাইট মামা, রাইট। হিরো অলওয়েজ হিরো, মানে হিরোর মতো একটা কথা কইছস দোস্ত। শোন, আমি হলাম তো দোস্ত, এখনো হিরো হয়েছি না। হিরো যা বলে হিরো তাই করে। ঠিক। হিমতে লাগা, আরে ফোন লাগা, ফোন লাগাচ্ছি, দাঁড়া। এ মামা, গোল টেবিলটা চ্যাপ্টার টেবিল কোনটা? আরে ফোল্ডিং টেবিল মিটিং বসতে হবে আমাদের, বুঝছস?
ফোল্ডিং টেবিল বৈঠকটা আবার কি? ফোল্ডিং টেবিল না বোঝার কি আছে? বাজারে যাবি, প্লাস্টিকের ফোল্ডিং চেয়ার পাওয়া যায়, ফোল্ডিং টেবিল পাওয়া যায়। আমরা ফোল্ডিং টেবিল মিটিংয়ে বসবো, যখন প্রয়োজন হবে ফোল্ডিং টেবিলটা খুলবো, মিটিংয়ে বসবো, যখন মিটিং শেষ কোনো প্রয়োজন নাই ফোল্ডিং করে আবার সাইডে রেখে দিব। সুপার বন্ধু, সুপার সুপার। এমন একটা ব্যবস্থা করণ লাগবো, মহল্লার একটা মাসিও যাতে আমাদের পারমিশন ছাড়া মুভ করতে না পারে। এখন আর কথা হবে না, এখন থেকে ডাইরেক্ট অ্যাকশন। একদম কো বলবো কো, আমগো প্রত্যেকটা ঘরে ঘরে দুর্গ দুর্গ তৈরি করতে হবে মামা। ঠিক বলছস, এমন আন্দোলন করুন। ঘুঘু দেখছো মামা, ঘুঘুর ফাঁদ দেখো না। ঠিক আমরা যদি সবাই থাকি একজোট, ওরা নিতে পারবে না কোনো চোট। ঠিক কইছস বন্ধু। তাইলে অ্যাকশন। ইমতে ফোন লাগাস না কেন? থাপ্পড় দিমু আমার মোবাইল দিয়ে। এই দাঁড়া, আমি দিতেছি। ওই কি বুঝে ফোন কি জিনিস? না তুই বুঝছস। হ্যালো দোস্ত, তুই কই? আরে আমি কলের পারে আছি। শালা ডংমং বাদ দিয়া কত কই আছিস তুই? ঘটনা কি কট খাইছো দোস্ত? আরে বেডা, বাইরের পোলা বানায় মহল্লার মধ্যে বাপ লয়, বুঝতাছিস তো? ও কি বলতাছ তুমি? আরে বেটা, হিটলার রিয়াদ আছে না, ওই কই সিগারেট জ্বালা দিত, বুঝছস বেটা? ও কি এটা কেমন তারা সম্ভব? এর লিগেই তো তোরে কল দিছি। ভালো করছো বন্ধু। হিরো কইছে আমগো সবাই এক লগে হইয়া একটা টেবিল মিটিং করব। দোস্ত তুমি খুবই ভালো করছো, এখন মোর কি করা লাগবে ওটা বল। আরে বেটা, এটা তো আমগো সবার প্রেস্টিজ, বুঝতাছিস না? অবশ্যই ঠিক। হিরো আমগো সবাই লয়ে একটা গোল টেবিলে বৈঠক করতেছে, ঠিক আছে? আর আমি চাই তুই আমগো লগে যৌথ। ওরে বেটা, তারপরে কি এটা বল। এই বেটা, আমগো আর বিচ্ছিন্ন থাকলে ভাঙতে এক হয়ে আন্দোলন করতে হবে, বুঝছস না? একদম কমাই দিতে হবে সব। শাবাশ দোস্ত। তুইও আমগো দলের সদস্য হবি, বাকিটা আমি তোরা জানাইতেছি, ঠিক আছে? ওরে ওটা সমস্যা নাই, মুগো ইজ্জত রক্ষার লাগিয়া যা যা করা লাগে আমি করবো নি। শুনো মামা, ব্যাপারটা আমি তোমার ক্লিয়ার করে জানাই দিলাম, তোর কিন্তু লগে লগে থাকতে হবে, ঠিক আছে? ওটা প্রেমের খবর কি? ওই যে কলের পানি। বন্ধু হাসা করে একটা কথা কত, তুই কই প্রেম টেম করতেছস না তো আবার? ওটা কলের তা পানি উঠে চাইপে বুঝো না? এই বেটা, এদিকে সিচুয়েশন গরম হয়েছে, তুই তার পানি পুনি তোলা বন্ধ করবি? সব সময় কি হালা প্রেম পুম পানি পুনি লয়ে আসছিস বেটা? ওরে বেটা, যত খাই পানি তৃষ্ণার বারে বোঝা, বুঝো না কে? বেটা এত পানি পান করিস না, হ্যাঁ পরে পেট ফাইটটা মরে যাবি, বুঝছিস না? বেশি পানি খায়া তাড়াতাড়ি আয়। শোনো বন্ধু, কবি বলছে তৃষ্ণা বিতৃষ্ণা। যাই হোক, তোমাকে এখন ফোনটা রাখি, আমি আইতেছি, বুঝলো? আপু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বল। আচ্ছা, তোমার কেমন ছেলে পছন্দ? এটার জন্য তুই কি করবি? বললেই তো হয়, এমন করো কেন? একটু বেশি পাকামো হয়ে যাচ্ছে না? এখানে পাকামোর কি হলো? পাকামো না তো কি? বলে দিলেই পারো। তোকে কেন আমার বলতে হবে? তাহলে কাকে বলবে? আব্বুকে বলবে? বেশি হয়ে যাচ্ছে কিন্তু নুপুর, একদম মার খাবি। ইস, কি বেশি হচ্ছে? শোন, আমাকে নিয়ে না তোর চিন্তা করতে হবে না, তুই নিজের চিন্তাটা কর। আমি আমার নিজের চিন্তা করেই রেখেছি। সে কি? পরে কি তোমার মতো পস্তাবো নাকি? বেশি হয়ে যাচ্ছে না? একদম কান মলে দিব কিন্তু। পারো তো খালি এটাই, আর কি পারো শুনি? শোন, সময় হলে সব হবে। আমি তো সব করেই রেখেছি, ছেলে আমার পছন্দের। কি বলতেছে সেগুলো? হ্যাঁ, ওদের প্রচুর টাকা। তলে তলে এত দূর? হ্যাঁ, ও জানো, ও বলছে কি আমি আরেকটু বড় হলে আমাকে একটা আইফোন গিফট করবে। কি বলতেছিস? যাতা আইফোন? হ্যাঁ, আইফোন। আর এছাড়া এখন তো আমাকে কত কিছু গিফট করে। দেখ নুপুর,
তোর কিন্তু এগুলো একদমই ঠিক হচ্ছে না। ও আচ্ছা, তাহলে তোমার মতে সিঙ্গেল থাকা কি ঠিক? তুই না টিকছিস পাকা। ঠিক আছে যাচ্ছি। তুই তো মানুষ চিনস নাই বেটা, তোরে যে একটি কি করবো তুই নিজেও জানোস না বেটা, মুই জানি না। তবে তোরে পিটামু, তোরে নিচের থেকে উপরে কিল্লে কি উঠেছি জানো? তোরে এমন লেভেলে আনছি, কারণ তোরে মারার লাগে আমি কোনো ধরনের পরিশ্রম করবো না। তোর দিকে তাকাইতে গেলে আমি টাকার লাগে। দেখছিস রুমে বইয়া বইয়া কি গরমটা দিল, আর এখন সে টোকাটাও দেওয়ার সাহস পাইতেছে না। এই আর হিম্মত বুঝছিস না? এখন যাবো না, কইতে থাকবো, দেখ কতক্ষণ কইতে পারে। কইবো কি করে, ঠিকই খাইবো দুইটা। তুই মোর বন্ধুরে মালদা খাও, ভয়টা খাইছো বেটা, তার দিয়ে সিগারেট ধরাইছো। তুই জানোস না বেটা, ওরা ধরিস না, তোরা মোরে ধরিস না ভাই। ভাই এরে ভাই, আমার আপনি মারলে মারেন, আর আল্লাহর রাস্তায় যদি না মারেন তাহলে আমার সাইরা দেন ভাই। এই যে আপনার মুখ দিয়ে যে ভাষাটাই ব্যবহার করতেছেন না, আমি কিন্তু আপনার কোনো ভাষায় বুঝতে পারতেছি না। আমি এখন কিন্তু হার্ট অ্যাটাক করবো। এ বেটা তোর এত বড় সাহস, তুই ইটুরে তোরা মারার লাগিয়া, তুই তো শেষ হয়ে গিয়া। হিম্মত কি সুযোগ হাতছাড়া করা উচিত হবে না মাইরা দে। তোর হিম্মত দেখা, মাথাটা ফাড়াইলা। না ওরে ইট দিয়ে আমার মুখে বেটা, ওরে হাত দিয়ে সোপড়াই মারি ফেলাম। দে সোপড়া সোপড়া। হ্যাঁ ভাই আমারে মারেন, আপনি আমার মারেন, আপনি আল্লাহর রাস্তায় ছাড়েন। আপনি যে কথাবার্তা ভাষা বলতেছেন এটা আমি বুঝি না, আমি কিন্তু এখানে হার্ট অ্যাটাক করে মেরে দেবো ভাই। ওরা ওই হার্ট অ্যাটাক করার আগে ওরে তোরা পিটা পিটা পিটা, ওরা আমি পিটাতে গেলে হার্ট অ্যাটাক করবে। ওরে পিটা পিটা, না কোনো কথাই না, পিটা। তুই না কইছিস তুই একলাই পিটাবি, তুই না খুব আরে বাদ দে। এই তেল্লা তোরা তার পেটটা খালি বাড়াইতাছ বুঝছস, কিন্তু বুদ্ধি তো পারেন না। নাইলে একটা বেকুবরে এতবার শাস্তি দেওয়ার পর আবার বেয়াদবি করে। একই ভুল তোর বারে কেমন হয়? হ্যাঁ জাম্বু ভাই আমি কিছু করি না। জাম্বু আবার কি করছ নাই? সাবধানের কাজ করলে কিন্তু থাপ্পড় যাবে। তোর কপাল ভালো যে তোরা এখনো গায়ে হাত তুলি নাই, ঠিক আছে? আমার বন্ধু ভালো মানুষ, ওই জন্য মুখ দিয়া গরম দেয়, হাত তোলে না। ও হাত তুললে তুই তো পিঁপড়ার মতো পিসা মইরা দেখি না হিরো ভাই, আমার দৃষ্টিতে আপনি ভালো মানুষ, সে ভালো মানুষ, সে মোটা কালো, সে ভালো মানুষ। আপনি ফসফা ভালো মানুষ, কিন্তু তার ভাষা আমি বুঝি না, সে কি বলতেছে, গালিগালাজ করছে, আদর করছে না, সুমা দিচ্ছে, আমি কিছু বুঝি না, সে ফসফা। ঠিক আছে হালার বুহালা, খালি তোর কপাল ভালো যে এটা রক্ষণা গড়িটা গিফট করেছে। তোরে মারতে গেলে যে গড়িটা ভাঙ্গে সাইড করবে, এই যার ভয় তোরে পিটাই নাই। হিম্মত একা পিটাই নাই না বড় করো কি আরে আরে বড় কই কই যাস মামা? তুই স্যার এটা স্যার। আরে ওর কাছে যা। জানা তুই ওরে ওরে মার মার না মার 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 ওরে আর ছাড়িস না, মার। আবার তুই নিচে এসে সোজা খাড়া থাক। এই হাতির মতো পোলা যদি তোর একটা টোকা দেয়, তুই তো পিঁপড়ার মতো উইলা যাবি বেটা। এসর সিগারেট টিকেট নিয়ে তাফালিং বন্ধ কর, বুঝছস? আরে সিগারেট কোন দিক দিয়ে খাস জানোস না? নতুন জায়গার দরকার তোর, আপনি না করবি। এলাকা আছো শান্ত মতো ভদ্রভাবে থাক, আমাকেও ভদ্রভাবে থাকতে দে। আমরা তো মারামারি চাই না, অশান্তি চাই না, যে তুই বারবার বেয়াদবি করতেছস। এই তোর ইট থেরাপি দিছিলাম মনে আছে? এরপরে তো আবার কান ধরে সেলুট থেরাপিও দিছিলাম, এটা মনে আছে। তাইলে বেয়াদবি করস কেন ক? ওই যে জলা থেরাপি আমি দিতে দিলি না। তাহলে কি এটা বেয়াদবি করিস? নেক্সট টাইম এগুলো আর করবি না, করলে কিন্তু খবর আছে। ওই বেটা নেক্সট টাইম মানে কি? ওরে এখন পিটে মু বেটা, তুই কি চেনো বেটা? মার 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 মার। তুই কি বাইক খাবি নাকি? তুই যা এখান থেকে যা যা বল না। আমি তুই কি জিনিস না ধার বেটা কি দিব? যা মার মার না তো, যা যা সমস্যা নাই, যা ওটা দে তো কইছে একটা দে একটা কারাবাটের মধ্যে দে। এ তো দুটার জাউরা। আর মানুষ না তো, একটা মাত্র ছেলে, সে তো মানুষই হইল না, কি করবো এর নিয়ে? তুমি এত টেনশন করো না তো, ও এখনো তো বাচ্চা, বড় হোক, চাকরি বাকরি করুক, সব ঠিক হয়ে যাবে। ও বাচ্চা, হ্যাঁ? সবকিছু পাস করে এত বছর ধরে বসে রয়েছে বেকার বাচ্চা। মম মম তুমি এখানে? আমার তো অনেক খিদা পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও না। এত তাড়াহুড়ো করছিস কেন? কই যাবি? আমি কোথাও যাব না। তুমি চিকেন তারপরে যে পোলাও এগুলো রান্না করছো আগে বলবা না। চিকেন পোলাও রান্না করি নাকি? কি বলো চিকেন পোলাও? আমি গন্ধ পাইছি তো। কি বলো চিকেন পোলাও রান্না করে? তাড়াতাড়ি দাও। ওই যে গিয়ে দেখায় কি রান্না করছে, যা। ওকে। ও শিট, আলুর ভর্তা, সাদা ভাত, ডাল। হ্যাঁ, আজকে আলু ভর্তা ডালই করেছি, একটু কষ্ট করে খেয়ে নে বাবা। আরে কষ্ট করে খাবো তার আগে বলো, সারাদিন যে কষ্ট করে করে আমি এই যে পোলাওয়ের গন্ধ শুনলাম, তারপরে চিকেনের গন্ধ শুনলাম, ওই গন্ধ করতে আসছে। এগুলা সব উপরতলার বাড়িওয়ালার বাড়ি থেকে। দূর, এইসব খাইতে ভালো লাগে না। আলু ভর্তা, সাদা ভাত। বাবা আজকে একটু কষ্ট করে খেয়ে নে না। তোমাদের খেতে ইচ্ছা করলে তোমরা খাও, আমি খাবো না। আমার জীবনটাই না আলু ভর্তা বানাই দিচ্ছ তোমরা।
তা খাবে কেন? উনি তো দুবাইয়ের প্রিন্স। প্রিন্স না হলে কি আলু ভর্তাই খাইতে হবে? সত্যি আমার মগজ টগজ সব আলু ভর্তা বানাই দিছো তোমরা সবাই মিলে। কি বলতেছিস সেগুলি সব আবুদা? আচ্ছা আমি কি জিনিসটা খারাপ বললাম তুমি বলো? এই যুগে এসে কেউ এই যে সাদা ভাত আলু ভর্তা ডাল, যাদের 1 টাকা আয় করার মুরাদ থাকে না তাদের আলু ভর্তা দিয়েই খাইতে হয়। ড্যাডি তুমি কি সব উল্টাপাল্টা কথা বলতেছো আমারে? লক্ষ্মী শোনো আমার, আজকে একটু খেয়ে নে না কষ্ট করে। আমাকে না বললে ওনাকে বলো। কেমন কথা বলতেছে তুমি শুনতেছো না? শুনে আর কি করবে? যা সত্যি তাই তো বলতেছি। আমার কি দোষ? আমি তো চেষ্টা করে যাচ্ছি আর ইন্টারভিউ পর ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। চাকরি নইলে এটা আমার দোষ? তোমরা কি শুরু করলে বাপটা মিলে বলো তো দেখি। আচ্ছা আমি কি করলাম? যা করে তো পাপাই করতেছে। যে আগে নিজে ঠিক হও, তারপরে সব ঠিক হয়ে যাবে। আর এতই যদি খাইতে মন চায় যাও উপরতলায় গিয়ে ভিক্ষা করে নিয়ে আসো, তারপরে খাও। আমি তো ঠিকই আছি, ভালো কথা বলছো। উপরে গিয়েই নিয়ে আসবো। মা বাকি বা প্লেট থাকলে দাও তো। এটা আবার কেমন দেখা যায়? কেমন দেখা যায় মানে? কেমন দেখা যায়? আমি সব খাবো না। বাবা যে আইডিয়া দিছে আমি ওটাই। থ্যাংক ইউ ফর দ্য আইডিয়া। খাবো পোলাও চিকেন খাবো। জেরিন রোস্ট আর ডিমটা নিয়ে আয়। বাবা তাড়াতাড়ি এসো তো। নুপুর দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়, খাবার ঠান্ডা হয়ে যাবে। চলে এসেছি। ওয়াও রোস্ট। হ্যাঁ রোস্ট। এই আমাকে অল্প দে। আমি দেখছি। আসি আসি বাবা। হাই। হাই, কি প্রয়োজনে এসেছেন? কি প্রয়োজন? এই যে আমাদের বাসায় না মেহমান আসছে। হ্যাঁ তো আম্মু তোমার কাছে পাঠিয়েছে, তরকারি হবে। মা কে এসেছে? আঙ্কেল আসসালামু আলাইকুম। আমি হিরো আঙ্কেল। অন্য কোনো মতলব আছে নাকি? আর কি মতলব থাকবে? এটা কেমন কথা বললা তুমি? বাবা গেটে দাঁড়িয়ে কি কথা বলছো? ভেতরে এসো। জি 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 আঙ্কেল জি 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 ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। কি হঠাৎ কি মনে করে? পোলাও। আঙ্কেল আমাদের ওই যে বাসায় হঠাৎ করে মেহমান আসছে গ্রাম থেকে, এই জন্য উনি খাবার নিতে এসেছেন। এক্স্যাক্টলি শি ইজ রাইট। অনেক ক্লেভার আপনার মেয়ে। তাই নাকি? খাবার নিতে এসছো? জি জি জি। আচ্ছা নাও না। হ্যাঁ নিন না, টেবিলে তো সব কিছু রাখা আছে, আপনার পছন্দ মতো করে নিন। আর ঠিক আছে ওকে। বাবা কে এসেছে তোমার বাসায়? কি আসবে আর? ও কে আসছে? মেহমান আসছে। ওই যে বাড়ি থেকে চাচা আসছে। চাচা। ও তাই না? হ্যাঁ কেন তুমি সন্দেহ করতেছো? তা বাবা সে কি থাকবে নাকি আজকেই চলে যাবে? আঙ্কেল মেহমান বাড়ি থেকে আসছে না চাচা, এত রাতে কই যাবে? কালকে থাকবে তারপরে যাবে। ওকে কালকে যদি থাকে, মানে আজকে রাতে যদি থাকে, তাহলে তো কালকে সকালের নাস্তাটাও নিতে আসবেন। আঙ্কেল আমাকে লজ্জা দিচ্ছে দেখছেন। আমি কি আসি বলেন? আপনাদেরকে জ্বালাই বলেন? আজকে মেহমানটা না আসলে আমি কোনো আসতাম? আম্মু জোর করে পাঠাইছে বলে আমি আসছি। ঠিক আছে যা লাগে তোমার নিয়ে নাও। এই তুই এভাবে কথা বলছিস কেন? বাবা তোমার যদি সকালে নাস্তা লাগে সেটাও নিবে। নাস্তা লাগবে না, কোনো সমস্যা নেই। যে বাটির মধ্যে আমি নিতেছি। ঠিক আছে তুলে নাও। জি 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 জি। কি রান্না করছে? অনেক সুন্দর বাসনা, মানে হাতের রান্না খুব ভালো। এই যে জি 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 জি। রোস্ট না? রোস্ট ওকে। এক পিস নিলেই হবে না? না না আপনারা খাবেন, এটা খুব অমানবিক হয়ে যাবে। ঠিক আছে আঙ্কেল এটা থাকবে না। ডিম আপনারা জোর করছেন যে? না না হ্যাঁ জি জি। হ্যাঁ থ্যাংক ইউ আঙ্কেল। খাচ্ছেন না কেন? আপনারা খান, কোনো সমস্যা নেই, খান। আঙ্কেল আর ডিস্টার্ব না করি, আমি তাহলে যাই। হ্যাঁ ওকে যাও আপু যাও। বাবা এটা কোনো কথা হলো? একজন এসে বললো তুমি দিয়ে দিলে। আরে প্রতিবেশী বুঝছিস, আমাদের ভাড়াটিয়া না দিলে হয় নাকি? এই ঠান্ডা দে। বুঝতে পারছো এখন কেন তারা নিয়ে চিন্তা করি? মান ইজ্জত কিছু রাখে? Yes, I'm successful, Mom. I'm successful. চলে এসেছে গরম গরম চিকেন পোলাও আর বোনাস হিসেবে একটা আন্ডা। মানিক তো তার কিছুই রাখলি না তাই না?
মানিজ্যতের এখানে কি আসলো আমি বুঝলাম না তো। বুঝবি কেমন করে? বোঝার ক্ষমতা তো নাই। মানিজ্যত, ছেলের চিকেন খাওয়াইতে পারো না, পোলা খাওয়াইতে পারো না, মুরদ নাই, আর এখন মানিজ্যত নিয়ে কি টানাটানি। বাহ, তোর লজ্জা করলো না খাবার আনতে? কেন লজ্জা করার কি আছে? খিদা লাগছে, কি খাবার নিয়ে আসছে, কেন লজ্জার কি আছে এটাই তো বুঝলাম না। তোর মাথায় তো ঢুকবে না কেন? তোর মাথায় তো সেই গিলুটা নাই। ওখানে গিয়ে কি বলছিস? ওখানে গিয়ে বলছি যে বাড়িতে মেহমান আসছে, মা তরকারির জন্য পাঠিয়েছে। দেখছো দেখছো কত বড় চিটার তোমার ছেলে। আজব, কিন্তু খাবারই আনছি, ডাকাতি করছি, স্বর্ণালঙ্কার চুরি করছি, কাউরে খুন করছি, এটা চিটিং এর কি আছে বুঝলাম না। আমাকে নিয়ে মিথ্যে কথা বলতে তোর বিবেকে বাঁধলো না? মা কাম অন, মানুষের যখন অনেক খিদা লাগে না তখন ওদের বিবেক কাজ করে। তুই মানুষ না, তুই মানুষ না, তো কি এলিয়েন? এটাও শেষ পর্যন্ত দেখতে হইতেছে আমাকে। চোখ বন্ধ করে রাখো ড্যাডি, না হলে তুমি দেখলে লোভ লেগে যাবে তোমার। তুই খা তো খা, বেশি কথা বলিস না। শেষ পর্যন্ত তোকে এই ভিক্ষা করেই খেতে হবে দেখিস। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার থেকে বেটার পজিশনে থাকা মানুষের কাছ থেকে নিয়ে নিয়ে খায়, এটা ভিক্ষা করা বলে না, বুঝছো? এখন ওরা আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো? কি বলবা? যা সত্য তাই বলবা। এই কি সত্য? তুই নিজে একটা মিথ্যাবাদী আর আমাদেরও মিথ্যাবাদী বানাচ্ছিস। মেঘনার সামনে এখন কিভাবে মুখ দেখাবো আমি? ছি, মুখ দেখাতে যদি লজ্জা লাগে ঘুমটা টেনে মুখটা ঢেকে তারপর যাবা। তুই কি এত বড় চিটার, ওরা কি বুঝে নাই মনে করিস? এত কথা কও ম্যাডাম, গুড মর্নিং সেলফিটা আছে না, সেটা রক্ষা নাকি দিয়ে নিতেছে। তুমি 50 টাকা নিতে 500 টাকা তুমি আপনি ঘুরাই দেন। ওরে বাপ রে বাপ, এত কি খাওন দাওন নিয়ে কথা হইতাছে? খাওন দাওন তো আমি খাইছি কালকে রাতে মামা। কি সমস্যা? কি কথা মামা, কি কইছ? মজা খাওন খাইছি রে। কি দোস্ত, তুমি কি বিকিসের স্পেশাল কিছু খাইছো? আরে স্পেশাল মানে বেশি স্পেশাল, আরে স্পেশাল মানুষের খাওন যদি হয় তাহলে আরো স্পেশাল। এখন কি খাইছো? মুরগি রেজালা, ডিম ভুনা, পোলাও ভাত, আমার খাইতে ইচ্ছা করতেছে। দোস্ত এই ঘরে কি রান্না বান্না হয়েছে? তুই কি একাই খেলি দোস্ত? আরে বেটা কি কথা, আমার বন্ধু তো প্রথম শ্রেণীর খাবার, তাই না বন্ধু? আমার বাসায় তোরা কি পাইছস? হ্যাঁ, এই ডাল, আলু ভর্তা, ডিম ভাজি, সাদা ভাত এগুলো ছাড়া কিছু পাইছস? আর তুই তো জন্মের ঘরে কেউ জানাস। আমি না আমার বাপ। আচ্ছা দোস্ত, তাহলে তোমাকে খাওয়াইছো কেটা? কি আর খাওয়াবে? এই রহমানুর রহিমের দুনিয়াতে এটা আদায় করে খাইছি আর কি, বাড়ি আল্লাহর বাড়ি থেকে। তো বাড়িওয়ালা খাওয়াইছে না, বাড়িওয়ালা দুষ্টু মিষ্টি মেয়ে যে আছে মেঘলা, সে খাওয়াইছে কদিন। কি করছ তুই? ওরা গন্ধ লইতেছি, বুঝলি না? মাংস খাইছে, সেটা গন্ধ দেখলাম আর কি। মামা তাহলে তাহলে অত দূর? আরে অত দূর না, বাস্তবতা যেরকম ভাবতেছিস ওরকম কিছু না, দিল্লি অনেক দূর। তাইলে মামা ওরে বেটা, তোর তুই কি বলতে পারকে? বেটা মাথায় তো তোমার বুদ্ধি নেই, পাটা টুপাটা। ওই গোস্ত খাইতে পয়সা লাগে না, বুদ্ধি যথেষ্ট। কি দোস্ত, ঠিক বলছি? তাই তো দেখতেছি হিম্মতের আসলে কেরামতি ভালো। তো বন্ধু তুই কি খাইছিস, মাংস নাকি ঝোল? ওরা মাংসের সাথে ঝোল ফিরি হচ্ছে। দেখছিস কিছু? আরে বেটা ফিরি খেতে খেতে একসময় বদহজম হয়ে যাবো, তখন বুঝবি ঠেলা। আরে তুই না একটা বোকা, খালি শরীর রয়েছে বাচ্চার মতো কথা কস। বদহজমের ওষুধ আছে না, কি কস তুই? আরে মামা ওষুধ খাওয়ানোর আর সময় পাইবে না, বুঝো নাই? তখন বাথরুম টু রুম আর রুম টু বাথরুম খালি দৌড়ে দেবো, লুচ্চার ঘরে লুচ্চা। এ হালাল বলা কথাবার্তা, তুই উল্টো না কথা বলছো, তোমাকে ভাবে পিটা তুমি কি বলছো? তুমি এত চিন্তা কিছু লেগিয়া, তুমি তোমরা কিছুই পাও না, মাংস তোমরা দূরের কথা, ওই হাড্ডিও তুমি পাবা না। বেচারা থাক, বাদ দে, এগুলো নিয়ে কথা বলে লাভ নেই। তোমরা যখন বাটে করবে তখন আমার কথা মনে হবে, বুঝো নাই? আচ্ছা দোস্ত, মাংসটা যে কি মজা রে, এখন আমাদের দাঁতে লাগে ফেলে ভাই। সমস্যা নাই বেটা, তোমার খাইতে দে। কি সেটা? শুনেছি যে কিছুদিন পরে নাকি কাজী অফিসটা বন্ধ দিতে পারে। ওই বই তো তগর মতো লোকের কারণে কাজী অফিস সারা জীবনে লেগে বন্ধ হয়ে যাবে, বুঝিস না? তুই যে উচ্চ মাধ্যমিকে ছাত্রীবাদে ফেল করছো, এরকম মধ্যে দিয়ে দিচ্ছ, তুই কি জানো না বেটা? কান্না তো তুমি নাই তো। চল বিড়িতে ক্ষেত্রে বা ট্রেনার ক্ষেত্রে কখনো লাল লজ্জা বেহাইয়া এরপরে কিনে নিয়ে বলে
বিয়াদব এই জিনিসটা মাথায় নেওয়া লাগে না কি বন্ধু? এই মাইকেল দেখ দেখ শিখ শিখ এটারে কয় লাভ গুরু গুরু চমৎকার চমৎকার গুরু। দোস্ত তুই দোস্ত আর বলিস না সইতে পারবো না তুই তো ভালো গুরু বেটা কও বেটা কি বলবো মানুষ শান্তি পাই না গরুই তুমি গরু দেখো ওয়াল সেরলে ঝামেলা জিনিসটা গুরু কয় গরু পাড়া তো আর গরু চিনবে না। দেখ দোস্ত ওই ঠিক আছে যা যা মাংসের সাথে সাথে ঝোলটাও দেয় বুঝছিস রে তোর বন্ধু হিম্মত তো চলে গেল তুই যাবি না? আমি তো যাবো আমি তো খামো কিন্তু হয়তো গেল না সে 10 টাকা বই আমি তো খাই 50 টাকা লাগবে না? আরে শালা খালার কই আসছে হোটেলে আমার নাম লিখে নিছে কেন? আচ্ছা আমি বুয়া তোর করে কি মশলা লাগলো গে যাই Nice man. Sorry, wait, দেরি হয়ে গেল। আরে না ইটস ওকে তোমার এত কোনো সমস্যা নেই তো জ্যাম ছিল না এমনি সমস্যা। আচ্ছা ঠিক আছে চলো আমরা বসে কত বড় সাহস আমার হিমির মাথা ফাটাইলিস। মাথা ফাটাই দিছে তা আবার কোকের ক্যান দিয়া। আমি চিন্তা করতেছি ফায়জামা দেখছে সে ফায়জামা তাগি দেখে নাই। এই বেটা তুই আমার বন্ধু হিরোর কইলে হাত দিছস হ্যাঁ তোর কইলে সিরালাম আচ্ছা কলজা পরে সিরি আগে চল এই হাত একলা একলা পাইয়া যা করতেছ এই দাঁড়া এক মিনিট দুকলা পাইলে তুই কি করবি? আচ্ছা চলেন দুকলা পাইলে কি করতে হয়? আর কিছু